আপনাকে কি প্রশ্ন জিজ্ঞেস করব? একটা সহজ প্রশ্ন জিজ্ঞেস করি। আব্রাহাম লিঙ্কন তো চেনেন? উনি কত সালে মারা গেছেন? এটা তো আমি জানি না, আমি তো তার খুনের সাথে জড়িত ছিলাম না, ঠিক না? স্ট্রেঞ্জ, এটা কেমন ধরনের আনসার হলো? এটা তো একটা ক্লাস 4-এর বাচ্চাও বলতে পারে, আপনি বলতে পারলেন না? আপনি আমাকে কি ধরনের কোশ্চেন করলেন বলেন? আমি তো এসেছি আপনার এখানে ফাইন্যান্স ডিপার্টমেন্টে চাকরির জন্য ইন্টারভিউ দিতে, আর আপনি আমাকে কোশ্চেন করছেন কে কখন মারা গেল, কোন দেশের রাজধানী কি। আপনি আমাকে বরঞ্চ জিজ্ঞেস করতে পারেন ফাইন্যান্স নিয়ে, জিজ্ঞেস করতে পারেন ক্যাশ নিয়ে, জিজ্ঞেস করতে জব রিলেটেড কিছু নিয়ে জিজ্ঞেস করতে পারেন। দিস ইজ উইয়ার্ড আর কি। দেখুন, আমার এখানে যারা এমপ্লয়ি তাদের এই স্ট্রং অনেস্টি থাকতে হয়। এমপ্লয়ি? কে আপনার এমপ্লয়ি? আমি তো ইন্টারভিউ দিতে আসছি। ইন্টারভিউ দিলে এমপ্লয়ি হয়ে যায়? কি বলতেছেন আপনি এসব? আর এখন যদি আমার এখানে চাকরি হয় তাও তো করবো না। আপনার তো জব রিকোয়ারমেন্টের সাথে আপনার কোয়েশ্চেনের কোনো মিলই নাই। রাশেদ, এদিকে আয়। তোর আজকে ইন্টারভিউ ছিল না? কি হলো, চাকরি পেলি? আচ্ছা, তোর রিটায়ার্ড করার বয়স হয়ে যাচ্ছে, হ্যাঁ? এখনো চাকরি পাচ্ছিস না? অফিসের বসটা ভালো ছিল না, ওই এনভায়রনমেন্টে কাজ করা পসিবল না। সবখানে খালি অফিসের বস ভালো ছিল না, তো কি করবি এখন? ঘরে বসে শুয়ে বসে কাটাবি? মাত্র আসি, পরে কথা বলি প্লিজ। রাশেদের মা, এদিকে আসো তো। কি হলো, এত চেঁচামেচি কিসের? তোমার ছেলের কথা শুনেছো? আচ্ছা, ও কি সারা জীবন ঘরে বসে কাটিয়ে দেবে? চাকরি বাকরি করবে না? আহা, এত মাথা কেন গরম করছো বলো তো? সব ঠিক হয়ে যাবে। তোমাকে বললাম না যে ওকে একটা বিয়ে দিয়ে দিই? বিয়ে দিলে, বউ আসলে, বউয়ের দায়িত্বটা ঘাড়ে নিলেই দেখবে সব ঠিক হয়ে গেছে। এত মাথা কেন গরম করো? ভালো লাগে না একদম। চা খাবে তুমি একটু? তোমাকে চা দিই, মাথা ঠান্ডা করো। আচ্ছা, দাও। মা, তোমার নাম কি? ওর নাম জেসমি। তোমার ভার্সিটি এখন বন্ধ? জি, সেমিস্টার শেষ, তাই বন্ধ। এই ছুটিতে তুমি কোথাও বেড়াতে যাবে না? বলেন কি ভাইজান, ওই তো বাইরে যাওয়া পছন্দ করে না, তাছাড়া ঘোরাঘুরি কি ওর না পছন্দ। আচ্ছা শোনেন তো, একটা কথা বলি। সরি, হ্যাঁ, এই যে আমার বাবা মা যা জিজ্ঞেস করতেছে আপনি আনসার দিতেছেন কেন? উনি কথা বলতে পারেন না? কেন বাবা? না মানে এটা উইয়ার্ড না, মানে তারা কোয়েশ্চেন করতেছেন আর আপনি আনসার দিতেছেন। এ খুব লাজুক, এই কথা একটু কম বলে। আচ্ছা, আপনার মেয়ে তো ভার্সিটিতে যায়, ঠিক না? তো ওখানে তো ওনার নিশ্চয়ই বন্ধু বান্ধব আছে, তো বন্ধু বান্ধবের সাথে কি কথা বলে না? এরকম লজ্জা পেয়ে বসে থাকে? আর আমরা এখন আসি দেখে আমাদের সামনে এরকম আজিলা ঢং, মানে চলো 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 এখান থেকে চলো। কোথায় থাকিস তুই সারাদিন? মানে কি, কাজ খুঁজি। কাজ খুঁজি?
আসলে তোকে নিয়ে আমার ভাবতেও লজ্জা লাগে। তোর বিয়ে নিয়েও আমি ভাববো না। বাবা আমার বিয়ে নিয়ে আপনাদের ভাবতে বসে কে? আচ্ছা, তোর এত মেজাজ আসে কোত্থেকে? হ্যাঁ, মেজাজটা পাস কোথায় তুই? দেখেন, এটা আমার লাইফ, ফিউচারে যা হয় এটা আমি দেখবো। ইভেন বিয়েটাও দরকার হলে আমি কিছুটা করবো, এটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই। আশ্চর্য, সবাই তোর কথা জিজ্ঞেস করে, আমি কাউকে কিছু বলতে পারি না। ছেলেটা কি করে, ছেলেটা কোথায় যায়। আসলে তোর গালে একটা কষে থাপ্পড় দেওয়া উচিত। থ্যাঙ্কস। এখন ভাত খাওয়ার সময় ছিল, অনেক কথা বলছেন, পেট ভরে গেছে। থ্যাংক ইউ। আমি খাবো না। রাশেদ কোথায় গেল? ও যে বললো ভাত খাবে। ওর পেট ভরে গেছে, খাবে না। আমার জন্য খাবার নিয়ে আসো, যাও। তুমি যা শুরু করলে না ওর সাথে, প্রত্যেকটা সময় এগুলো ভাল লাগে না একেবারে। আশ্চর্য, কোনো কাজ করবে না, খাওয়ার টেবিলে এসে হাজির। It's fun. Come on. Entertaining, isn't it? Yeah. Obviously. সবাই তো হাসছে। Hello. Thank you. Ice cream, please. ঠিক আছে, আমার খাওয়া কই? আমার খাওয়া কই? তো ওই টেবিলে গেলে কেন? সরি স্যার। ওখানে পানিও দিলি তুই, আমি তো পানি চেয়েছি, পানি দিবি না মানে? সরি স্যার। যা পানি নে, যা ঠান্ডা পানি আনবি, যা। Okay, fine. আমরা এই Excuse me. আচ্ছা, কাজ করতেছি। শোন। সেলফি স্টিকটা বের কর। আগে খাবারটা তো আসতে দে। আরে খাবার সেটা তো পরে দেখা যাবে। আগে এখন একটা চেকিং তো দিতে হবে যে হ্যাঁ হিয়ার। আর তুই ট্রিট দিচ্ছিস, ও মাই গড। তোকে দিয়ে কেউ খাবার বাগাইতে পারে না, আর আমাকে তুই ট্রিট দিচ্ছিস নিচ থেকে। সবাই তো জেলাস ফিল করবে। এই দোস্ত তমালে টাইপ দিস। Ready? 1, 2, 3, cheese! One more. Ready? 1, 2, 3, cheese! Yes, done. এক্ষুনি আপলোড দিয়ে দিব। হ্যাঁ দেবো। Thank you. Yeah, as usual order, pasta and pizza, right? Yeah. ওই ঠিক আছে, খাওয়া কই? আমার খাওয়া এখনো আসে না, ওই টেবিলে এত খাওয়া দিলি কেন তুই? 5 মিনিটে যদি খাওয়া না আসে আমি বেরো যাবো। শোন, আমি সবাইকে অলরেডি চেক করে দিছি, আর যাদের বাকি আছে তুই করে দে। তোকে এতবার করে বললাম এডিট করে পিকচারগুলো আপলোড কর। আই লুক খ্যাত হিয়ার। দেখি তো, তাকা তোমার দিকে। তোর চোখ কি এরকম নাকি ছোট? অবভিয়াসলি এরকম। তাহলে তুমি আসছে না। ওকে। My God, angry man. ছবিগুলো এক্ষুনি ডিলিট কর। কাম অন, ছবি সুন্দর আসছে, আমি কেন ডিলিট করব? আর মিথিলা কখনো দেওয়া ছবি ডিলিট করে না, ওকে? ভালো করে দেখ আগে, প্রত্যেকটা ছবিতে পেছনে টাকলা বেটাটা আসছে।
ইস, সব বাজেভাবে তাকিয়ে আছে। কোথায় গেছিলি ভাত না খেয়ে? মা এখন এত কথা বলো, অনেক কথা হচ্ছে। ভাত খা, কিন্তু মোবাইলটা রাখ। তুমি ভাত দাও না। আমি খুব ভদ্র একটা মানুষ বলে তোর ফোনটা রিসিভ করলাম, নাহলে জীবনও তোর ফোন রিসিভ করতাম না। ওকে? তোরা খেতে গিয়েছিলি? হ্যাঁ, ক্ষেত্রে গেছিলাম, কিন্তু কতবার বললাম তুই তো পাউলি নিবি, আসবি না। না এসে ভালোই করেছি, আসলে তো তোদের সেলফিতে আমিও থাকতাম। কেন সেলফি তুললে কি টাকা দিতে দিত নাকি? নাকি আমার মতো কুল একটা মানুষের সেলফি শুরু করে ঘরে বাস? তোর সেলফির ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হয়েছে, এমন সেলফি ব্যাকগ্রাউন্ডে আমি থাকতে রাজি না। সেলফির ব্যাগ? ও টাকলা লোকটা, ফরগেট ইট। ওগুলো তো ডিলিট করছি কখন, নতুন ছবি আপলোড করছি, ওগুলো দেখ। ফেসবুকে ঢুকে দেখ, ডিলিট করেছিস? তোর ছবির স্ক্রিনশট দিয়ে এখন টল বানানো হচ্ছে। হোয়াট? আচ্ছা তার আমি দেখতেছি, রাখ রাখ। আরে কি টোকাটুকি করবি নাকি বলবি কিছু? অনেক কষ্ট পাইছি দোস্ত, অনেক কষ্ট পাইছি। তো এত বড় একটা নিউজ, তুই প্রেম করতেছিস, সেই বিষয়টা আমার জানাইলি না। অনেক কষ্ট পাইছি দোস্ত, অনেক কষ্ট পাইছি। কি প্রেম করছিস, কি বলছিস? আমি তো মেয়েটাকে চিনিও না, কি বলস তোরা? এই পাপন নিচ্ছিস না? মেয়েদেরকে ট্রিট দিতে গিয়ে ধরা খাইছিস, এখন আমাদের সাথে আবল তাবল বলতেছিস। আরে কি আবল তাবল বলবো? আর কে ট্রিট দেয়? মেয়েরা সামনে বসে থাকে, পিছে বসে কে ট্রিট দেয়? ঠিক আছে, প্রেম করস ঠিক আছে, গার্লফ্রেন্ড আছে ঠিক আছে, কিন্তু গার্লফ্রেন্ডের বান্ধবীদের নিয়ে তুই রেস্টুরেন্টে ট্রিট দেস, আর আমরা ট্রিট দিতে বললে তোর আজকে না কালকে, কালকে না পরশু। কি মানে তখন থেকে একই কথা বলতেছে আমি ওটাকে চিনি না, আমি জীবনে প্রথম সেদিন আসছি, আমি জীবনে দেখি না। কি রে শোন, আমি কাউকে ট্রিট দেই নাই, আমি ওটা চিনিও না। ছি ছি, এখন কেমন হবে ব্যাপারটা? সবাই কি ভাবছে? ও তো কমেন্ট করে, দেখি দেখি কি কমেন্ট করেছে। আর এই জানা তোর মোবাইলে দেখ না, গায়ের উপর পড়ছিস কেন? ঘুমড়ি খেয়ে পড়ে। দেখ আমার ছবিতে কমেন্টের উপর কমেন্ট করে যাচ্ছে। I just can't take it. আমি এই ছেলেটাকে ব্লক করছি। এই শয়তান ছেলে, এই তোর কত বড় সাহস, তুই আমার ছবিতে কমেন্ট করিস? কমেন্ট ডিলিট কর, কমেন্ট ডিলিট কর, নইলে কিন্তু আমি ব্লক করে দেবো। কমেন্ট ডিলিট কর বলতেছি। না 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 না, ব্লক করবে কেন? তুই ব্লক করলে কিভাবে বুঝবি তোর পিকচার নিয়েও কি করছে না করছে? আমার বোঝার দরকার নাই তো। এরকম একটা শয়তান টাকলা আমার ছবির আশেপাশে থাকবে, এটাই আমি নিতে পারছি না। কমেন্ট তো অনেক দূরের কথা, আই এম জাস্ট ব্লকিং হিম, দ্যাটস ইট। আরে না না, এটা ঠিক হবে না, তুই কমেন্টসে জবাব দে। হ্যাঁ হ্যাঁ জবাব দে। দিলাম। এত বড় সাহস টাকলা, মানে মেয়ে দেখলে পিছনে বসতে ইচ্ছা করে না, টানকি মারতে ইচ্ছা করে না, তাদের সেলফিতে ঢুকতে ইচ্ছা করে না। তোরে আমি একেবারে ছেলে দেখলেই খালি সামনে বসতে চাও, হ্যাঁ? ব্যাকগ্রাউন্ড বানাও নাকি? মানে হ্যান্ডসাম দেখলেই তাদেরকে ব্যাকগ্রাউন্ড বানাইতে হবে। মানে তার কি কোনো কাজ কাম নাই নাকি? সারাক্ষণ কি ফেসবুক কলের মতো নিয়ে বসে থাকে নাকি? ওদের একটু থাপ্পড় দে তো। থাপ্পড় দেব? হ্যাঁ থাপ্পড়ের রিমো কিভাবে দেয় আমি তো জানি না। কিভাবে দেয় থাপ্পড়ের রিমো আমি জানি না। আমাকে দে, আমাকে দে। না 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 না, তোকে একদমই দেওয়া যাবে না। শোন, তোর এমনিতে একটু প্রবলেম আছে, তুই জাত তার উপর ক্রাশ খাস, এর উপর ক্রাশ খাইলে আমার খবর আছে, একেবারে ছাদ থেকে ফালাই দিব। আইডিয়া দে, ওকে দে, আমাকে দে। শিওর? হ্যাঁ শিওর। লাভ সাইন পাঠাবি না? না বাবা, দে।
হচ্ছে কি? হ্যাঁ দেখ দেখি ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? ভাইয়া ভালো আছেন ভাইয়া? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? জি ভাইয়া ভালো আছি। ভাইয়া একটা সেলফি তোলা যাবে ভাইয়া? কেন সেলফি কেন আমার সাথে? কেন কি আমি কি স্টার কোনো? ভাইয়া এমনি আর কি। এমনি সেলফি তুলো আমার সাথে? জি মোবাইল পকেটে ঢুকাও। জি কই যাও? ভাইয়া কোচিংয়ে যেতেছি। কোচিংয়ে যেতে হাতে বই কই? এসব ফেসবুকিং বাদ দিয়ে অ্যাকচুয়াল বই নিয়ে পড়াশোনা করো, যাও। ঠিক আছে? আর যদি কখনো এভাবে দিছি ঘোরাঘুরি করতে একদমই তো খবর আছে তোমার, যাও। আসসালামু আলাইকুম। এই রাশেদ, এই মামা কি হয়েছে? কি হবে কি হবে? সকাল থেকে তোমার 20-25টা ফোন, তুমি বাসায় ডাকলাম বাসায় গেলে না, কি হয়েছে কি তোমার? দেখতেছ না কি হয়েছে? তোর কি নোটিফিকেশন আছে না? ফেসবুকে আসে না? হাসতেছিস কেন? তুই মজা পাইতেছিস খুব? আরে বাবা দেখ, আমরা প্রতিদিন 20-30টা ছবি তুলে ফেসবুকে আপ করি, কি হয় তোর মতো 2-3টা বন্ধু লাইক কমেন্ট, আর তোর একটা ছবিতে ওরে বাপ রে বাপ হাজার হাজার কমেন্ট। এই বেটা, এই এটা আমার ছবি, আমার ছবি, ওটা ওই এমনি ছবি। আচ্ছা যেটাই হোক মামা, তুমি তো এখন ফেসবুকে স্টার হয়ে গেছো, কত মেয়ে যে মামা তোমার ছবিতে কমেন্ট দিতেছে, লাইক দিতেছে। কি কি তুই? আমি জানি তোদের এটা খুব ভালো লাগে, আমার এটা পছন্দ না। আমি যাদের চিনি না তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কেন তারা আমার ছবিতে এসে বা আরেকজনের ছবিতে এসে আমার অ্যাকাউন্ট, এই কি কি আমি যাদের চিনি না, এই দেখ তোর বাসা আসার সময় আমার এলাকার যে এক ছোট ভাই জীবন আমার সামনে আসতে মানে ভয় পাইতো, আমার এসে বলো আমার সেলফি তুলবে। আমি কি আমি কে? আচ্ছা তুই এখন কি করতে চাস? আমরা কি ওই মেয়ের সাথে তোর দেখা করে দিব? কি করবো? কিছু না, আমি জাস্ট অ্যাকাউন্ট মানে ডিঅ্যাক্টিভেট, ডান। ফেসবুক কেন ডিঅ্যাক্টিভেট করবি? কি করবো? তুই যদি ফেসবুক ডিঅ্যাক্টিভেট করস, তোর এখন ছবির নিচে কি কি কমেন্ট আসবে তুই তো সেটা দেখতেও পারবি না। এইসব কমেন্ট পড়ার আমার কোনো দরকারই নাই, যেগুলো বুঝোস না এগুলো কথা বলিস না। তোর সাথে এটা হলে তুই বুঝতি। আচ্ছা বুঝছি, তুই একটা কাজ কর, একটা সহজ রাস্তা আছে, তুই ফেসবুক লাইভে যা। কিসের ফেসবুক লাইভ? না 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 শোন, কথাটাকে শোন। তুই ফেসবুক লাইভে যাবি, যাওয়ার পরে এই যে ঘটনাটা পুরোটা একদম সুন্দর করে খুলে বলবি। আচ্ছা সুন্দর কি ঘটনা ঘটছে আমার বুঝো তো, কি ঘটনা ঘটছে? আমি একটা রেস্টুরেন্টে খাইতে গেছি, কতগুলো খ্যাতের বাচ্চা এসে কিচিরমিচির শুরু করছে, কি সেলফি টেলফি তুলতেছে, আর সেখানে আমার খাওয়া আসতেছে না, দেরি হইতেছে, মেজাজ খারাপ উঠে গেছি। এটা কোনো ঘটনা? এই তো এই ঘটনাটাই বলবা, যে তুই যে ওদের সাথে যাস নাই, ওদের সাথে তোর কোনো রিলেশন নাই, এই ঘটনাটা তুই ফেসবুক লাইভে বলবি। তাহলে তো আমি সকালবেলা ঘুম থেকে বলবো লাইভে উঠে যে আমি খাইতেছি এখন, এই যে আমি এখন যাইতেছি, এই সব ঘটনা কি এখন আমার এরকম লাইভে গিয়ে বলতে হবে? এটা কি এখন লাইভ? আরে মামা তুমি তো স্টেজটা নিতে পারতাছো না, তুমি যদি লাইভে যেয়ে বলো তখন মানুষজন বুঝবে যে এটা তুমি এটা। সিদ্ধিতে কি মজা, তাই না আপু? দয়া করে কেউ এড়িয়ে যাবেন না প্লিজ। এই অসহায় ছেলেটিকে দেখুন, যার মাথায় কাঁঠাল ভেঙে দিনের পর দিন এই মেয়েগুলো খেয়ে যাচ্ছে, আবার পকেটের সব টাকা খালি করে দাঁত বের করে সেলফি তুলে আপলোড দিচ্ছে। মামায় কত লাকি রে, আমরা একটা পাই না, মামায় দুইটা নিয়ে আইছে। এই টাকলু ভাইটির জন্য কয়টা লাইক হবে ফ্রান্স? যার মাথায় কাঁঠাল ভেঙে দিনের পর দিন এই মেয়েগুলো খেয়ে যাচ্ছে, কয়টা লাইক হবে? আবার পকেটের সব টাকা খালি করে দাঁত বের করে সেলফি তুলে। Hello everyone. আমি রাশেদ। আমি কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে আমি একদমই ফেসবুক বা সোশ্যাল নেটওয়ার্ক ফ্রিক একটা মানুষ না। আমি যতটা পারি অ্যাভয়েড করি। দেখেন, যে ইনসিডেন্টটা আপনারা দেখতেছেন বা আপনারা এত শেয়ার করতেছেন,
এইটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওই মেয়ের সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নাই, ট্রাস্ট মি, আমি ওকে চিনি না। সো আর কি বলবো, এরপর থেকে আমি ওই পোস্টে আর কোনো ধরনের কমেন্ট করবো না, ওটার সাথে আই হ্যাভ নাথিং টু ডু উইথ ইট। আপনারা ভালো থাকবেন, আর একটা জিনিস মনে রাখবেন যে যেখানে সেখানে সেলফি তুলবেন না, বিকজ একটা সেলফি আজীবনের কান্না। ট্রাস্ট মি, আমি সেটা সাফার করতেছি এখন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি একটু আপসেট, এই কারণে তোমাদের সাথে লাইভে আসছি শেয়ার করার জন্য। আমার একটা সেলফি নিয়ে রিসেন্টলি অনেক কথা আসছে, অনেক কথাবার্তা হচ্ছে। কিছুক্ষণ আগে একজন মানুষ 10 হাত লম্বা একটা ভাষণ দিয়েছে আমার সেলফি নিয়ে, আমার একটা সেলফি নিয়ে। ওয়েট সাফি লিখেছে, তোমাকে কেমন লাগছে কেন? সাফি, আমি কিছুক্ষণ আগেও ভালো ছিলাম, এখন আমার মনটা খুবই খারাপ, কারণটা আমি এখনই তোমাদেরকে বলছি। থ্যাংক ইউ। আর কমেন্ট করেছে, হ্যাঁ আপু এই ধরনের মানুষের সত্যি কোনো কাজ কাম নেই। সত্যি সত্যি জ্যোতি কমেন্ট করেছে, আপু এই ধরনের মানুষকে সেলফি স্টিক, ইয়া ডেফিনেটলি জ্যোতি লিখেছে যে এই ধরনের মানুষকে সেলফি স্টিক দিয়ে মেরে সোজা করে দেওয়া উচিত। আই এগ্রি উইথ ইউ জ্যোতি, এইরকমই করা উচিত। যাই হোক, আমি আসলে তার মতো অনেক ভাষণ দিব না, আমি শুধু সবার উদ্দেশ্যে এতটুকুনি কথা বলবো, যেখানে সেখানে সেলফি তুলবেন না। সেলফি তোলার আগে আপনার আশেপাশে উপরে নিচে পিছে চেক করে নেবেন, যেন আপনার সেলফিতে অন্য একজন মানুষ ডিস্টার্ব না হয় এবং অন্য একজন মানুষ সেই সেলফির জন্য আপনাকে ডিস্টার্ব না করে। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট, সবাই ভালো থাকবা অ্যান্ড আমাকে অনেক 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 লাভ দিবা। লাভ ইউ, টাটা, বাই। কি বন্ধু, কি করো? আরে স্কোয়াড লিডার, এই যে নতুন ভিডিওর জন্য আইডিয়া দিতেছি, বুঝছো? নতুন ভিডিও বানাইতে হবে না, কিন্তু সেই একটা আইডিয়া পাইছি। এখনকার একটা হিট টপিক নিয়ে কাজ করব। বলো। সামনে তো কোরবানির ঈদ, সবাই গরু টরু কিনবে। আমরা ফেসবুক থেকে লাইভ সম্প্রচার করব কোরবানির হাট থেকে। হ্যাঁ, গাবতলী হাট থেকে আমরা গরু এবং মানুষের ইন্টারভিউ দেখাবো, ঠিক আছে? এই ভিডিও পুরো মনে করো যে হিট হয়ে যাবে, আমাদের সাবস্ক্রাইবার বাইরে যাবে একদম। বেটা, এই গরুর সাথে লাইভ ইন্টারভিউ দেখার জন্য মানুষ বসে আছে নাকি? শোন, আমার মাথায় একটা প্ল্যান আসছে, এটা স্বপ্নে আমি একটা টপিক পেয়ে গেছি। ফাইজলামি করো মিয়া, স্বপ্নের টপিক পাওয়া যায়? আসলে এতদিন ভিডিও বানাইছি ভাইবা, আমি ঘুমে স্বপ্নে আসছি, স্বপ্নের মধ্যে আমার কাছে একটা ভিডিও আইডিয়া আসছে, যে আইডিয়াটা যদি ব্যবসায় ক্লিক করে তাহলে আমাদের সাবস্ক্রাইবারকে ঠেকাইতে পারবে না। না না, হবে না? তুমি আমার বলো তো, সাম্প্রতিক সময়ে হিট টপিক কোনটা ফেসবুক লাইভ নিয়ে? জ্যাকলিন মিথিলা। ওটার কোনো লেভেল আছে? ওরা যদি নিয়ে আসি, কোনো দর্শকই দেখবে না, এক ধরনের দর্শক দেখবেই না এই ভিডিও, ডিসলাইকে ভরা থাকবো ভিডিওটা, ওটা তো হবে না। তাহলে হিরো আলম একটা কথা তো শুনবে, ওই লোকটার নিয়ে তো কোনো লাভ নাই, ওই লোকটা তো ওভার এক্সপোজ, লোকটা চিপ্পা, স্বপ্নে সালসুল খাইয়া লোকজন আটি রেখে দিয়ে গেছে। ওরা নিয়ে এসে ভিডিওতে দেখে নতুন কিছু পাবে না মানুষজন। শোনো, টুনটুনিয়া হাতিপুর। বন্ধু, আমরা যেই ফ্রেমটা ধরি, যে ক্যামেরা ব্যবহার করি, সেটা তো না মানুষই আটে, হাতিটা দিয়ে আটে না, ওইটা দিয়ে হবে না। তাহলে তুমি ভাবো কাহিনী কি করবা? আমি একটু প্রেম করি, 2 দিন ধরে ফোন দিতেছে, ধরতে পারতেছি। হ্যাঁ সুইটহার্ট, কি খবর? তুই আমার সাথে কথাটা শেষ করে দে। এই শোনো, এই যে স্কোয়াড লিডার আসছে, আমি ভিডিওটা নিয়ে কথা বলে তারপর ফোনে কথা বলিস। বলো কি বলতে চাও? আমার কথাটা মনোযোগ দিয়ে শুন। এই সাম্প্রতিক সময় কোন টপিকটা ফেসবুক লাইভে সবচেয়ে ভাইরাল গেছে বলতো? রাশেদ। এই যে তুমি লাইনে এসে পড়ছো, রাশেদ। রাশেদের অর্ধাঙ্গিনী কে? শোনো, আজ এটা কথা বলো না, রাশেদের কোনো অর্ধাঙ্গিনী নাই, তার সাথে আমার রেগুলার চ্যাট হয়, সে সিঙ্গেল মানুষ। আমার সাথে তার ইরেগুলার চ্যাট হয়, আমি জানি সেটা জেন্টলম্যান, সে আমার সাথে তার কথা হয়েছে। এখন আমাকে তুই বুঝা যে কাহিনীটা সে বাদে আর কে ছিল? সুন্দরী মেয়েটা মিথিলা। এক্স্যাক্টলি, সুন্দরী মেয়ে মিথিলা, এদিকে আমাদের হ্যান্ডসাম রাশেদ। এই দুজনকে যদি না শোতে নিয়ে আসি, শোটা হিট খাবে কি খাবে না, এটার ভিউ কি হবে তুই চিন্তা করছো? 74,000 সাবস্ক্রাইবার থেকে 1 লাখে ধরে ফেলবে। তুমি ডাক বড় দুজন চলে আসবে, তুমি জানো ওদের মাঝখানে কি রকম ক্ল্যাশ, একজন তো একজন নামই শুনতে পারে না। কিন্তু আমি তো স্কোয়াড লিডার, তুই আমার উপর ভরসাটা রাখ, ওগুলো নিয়ে এসে দেখ শোটা কেমন কাঁপায় দিই, কাঁপায় দেওয়ার পরে মানুষ জানে আমাদের মানে কি মানে না।
এই তেল তুল যা মারা লাগে, চাপা চুপা যা মারা লাগে তুমি মারো। আমি এসব ম্যানেজের মধ্যে নাই, দরকার স্ক্রিপ্ট লাগলে বলবো, আমি স্ক্রিপ্ট লিখে দেবো, দরকার হলে আমি ভিডিও বন্ধ করে দেবো। ঠিক আছে, এইসবের মধ্যে আমি ঠিক আছে, আমি ম্যানেজ করতেছি, তুই তো ক্যামেরাটা তো ধরবি, এডিটিং এর ব্যবস্থা তুই করিস। আমি আনতেছি, তুই দেখ শো কেমনে হিট খায়। আমাদের শো এর নাম হবে কফি খামু খারাম, সাক্ষাৎ অনুষ্ঠান হিট হবে। এইসব এত আওয়াজ আগে দিও না, বুঝছো? আগে প্রোগ্রামটা বানাও, হিট করাও, তারপর বলো। ঠিক আছে, চল প্ল্যানটা কর, বস। হ্যালো। হ্যালো। আচ্ছা ভাই, ওই ক্যামেরা রোলে যাওয়ার আগে দুই চারটা একটু কথা বলে নেন, আপুর সাথে ইজি থাকতে পারবেন। না না, কোনো দরকার নেই, এটা আমি কোনো প্রবলেম মনে করি না। আমরা জাস্ট শুরু করি। আচ্ছা, তাহলে শুরু করি আমরা। সো হ্যালো ম্যাঙ্গো পিপল, আমি ম্যাঙ্গো স্কোয়াড স্কুলের শামীম হাসান সরকার। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে দুইটা ফেসবুক সেলিব্রিটি এই সাম্প্রতিককালের হট টপিক বসে আছে, যারা দুইজনই কখনো এক জায়গায় হয়নি, কিন্তু তাদেরকে নিয়ে ফেসবুকে তোলপাড়। একজনের ছবির পেছনে একজনের উপস্থিতি অনেক বড় আলোচনার ঝড় উঠে যায়। তিনি কি খাবারের বিল দিচ্ছিলেন নাকি ব্যাকগ্রাউন্ডে তার টাক প্রদর্শন করছিলেন, এটা নিয়ে মানুষের ঝগড়া। যাই হোক, তো আমি আমার বলটি পাস করে দেবো গেস্টদের কাছে। আচ্ছা, আপনারা দুজন একটু কথা বলুন। ফর দ্য ফার্স্ট টাইম তারা দুজন একসাথে কথা বলবে, আমি নিজে খুব এক্সাইটেড। আপনারা কথা বলুন। শুনুন, আমার একটাই কথা, এটা একটা স্বাধীন দেশ, যে কেউ যে কোনো কিছু করতে পারে। আমি যে কোনো জায়গায় সেলফি তুলতে পারি। আই লাভ মাই সেলফ। আমি সেলফি তুলতে পছন্দ করি, আমি নিজেকে দেখতে পছন্দ করি, নতুন নতুন জায়গায় যেতে পছন্দ করি, এবং যেই জায়গায় যাই সেলফি তুলে আমার যারা আছে, আমার ফলোয়ার্স যারা আছে, তাদেরকে প্রচার করতে পছন্দ করি, এনজয় করি আমি এটা। সো এইখানে যে কেউ যদি আমার পিছনে এসে, আমার সেলফির পিছনে এসে দাঁড়ায় থাকে, সেটা তো আমার ফল্ট না, সেটা তো আমার দেখার দরকার না। শোনেন, আমি একটা কথা বলি। হ্যাঁ, সরি চুপ করে। আচ্ছা, আপনি সেলফি তুলেন না যাই তুলেন, ওটার পিছনে আমি কেন ব্যাকড্রপ হবো? কেন কি বিলবোর্ড? আমি কি ব্যাকড্রপ যে আমাকে ব্যাকড্রপে আপনাকে সেলফি তুলতে হবে? আমি আপনাকে বিলবোর্ড মনে করে আপনার এই টাক মাথাকে শো করার জন্য আমি তো সেলফি তুলি নাই। আমি সেলফি তুলছি। আমার এখন প্রশ্ন হচ্ছে, আপনি আমার সেলফির পিছনে এসে বসেছিলেন কেন? আপনি ওখান থেকে উঠে যেতেন, আপনি আমার সেলফির পিছনে দাঁড়ায় থাকতেন না? আরে আশ্চর্য, আমি তো সরেই গেছি। আমি তো ওখানে খাওয়া অর্ডার দিয়ে বসেছিলাম, আপনার কিচিমিচি করে কোথাও ঢুকছেন। হ্যালো, এখানে সেলফি নিয়ে কথা হচ্ছে, এখানে সাথে না কিচিমিচি। আচ্ছা, আপনি আমার পারমিশন নিছেন? সেলফি তোলার পারমিশন নিছেন আপনি? আরে সেলফি তোলার কেউ পারমিশন নেই, আপনি পারমিশন দিয়েছেন পিছনে এসে যে বসছিলেন। আরে আমি তো আগে থেকে খাইতেছিলাম, আপনার ক্যাচ করে ঢুকছেন। আপনার যদি সেলফিতে এতই প্রবলেম থাকতো তাহলে তুই চলে যেতি ওখান থেকে, তুই বসতে। তাই তো গেছি, তারপর আপনি কেন আপলোড করছেন? তারপর সব কেন লিখছেন এগুলো? আমি তো আপলোড করার পর আমি তো ডিলিট করছি, সেইটা নিয়ে যদি এখন সবাই স্ক্রল করে, সেটাকে আমার দোষ? আমারে কিসের জন্য ব্লেম করছিস? অফকোর্স আপনার দোষ। এই আমার দোষ কি? হ্যাঁ, আমারে দোষ দেশ কেন? আমি তোর দোষ দেওয়ার কথা বলছি? আমি তোর বলছি পিছনে বসে থাক, তুই অন্য জায়গায় যাইতি, তোর টাকলা মাথা নিয়ে বসছিস। আমি তো অন্য জায়গায় গেছিলাম, আমি তো খাই নাই ওখানে। তুই খাস না, সেটা আমার দোষ। তুই জেলাস ফিল করতেছিলি, এর জন্য খাস নাই, চিল্লাচিল্লি করে চলে গেছিলি। আমাদেরকে প্রায়োরিটি দিচ্ছিল তো এই জন্য। সারা জীবন ফেসবুকেই থাকিস, সারাদিন ফেসবুক কলের মধ্যে নিয়ে বসে থাকিস তুই, আবার আমারে বলতেছিস এসব কথা। দেখেন, আপনার না মাথা ঠিক নেই। আসলে আপনার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা নেই। আপনি এরকমই, আপনার সাথে কোনো ধরনের ঝগড়া আমার সাথে ঝগড়া না, তুই আসলে পারিসই না, তোর কাজ কাম নাই। পারি না। সরি। তোকেও সরি।
দোস্ত তুই তো এখন ফেসবুক সেলিব্রিটি হয়ে গেছিস, তো কবে সেলিব্রেট করবো বল, কবে ট্রিট দিবি? আর বেটা ও কি আর বাইরে ট্রিট দিতে পারবে? মেয়েরা দেখলে ওর পাগল হয়ে যাবে না? মেয়েরা দেখলে ঝাঁপায় পড়ে। ওর ফেসবুক কত মেয়ে ফলোয়ার। এই কি উল্টাপাল্টা কথা বলছিস? আচ্ছা তোরা আমার রিয়েল ফ্রেন্ডস, ওকে? মানে ফেসবুকের থ্রুতে আমার ফ্রেন্ড হয় নাই, সো এটা রিয়েল ভালো সাজেশন দে। আচ্ছা যা হওয়ার হয়ে গেছে, এখন এটা কিভাবে সর্ট আউট করা যায় দেখ। মেয়েটাকে একটা কল দে, কল দিয়ে কথা বল। আরে কল দেবো কেমনে? নাম্বার আছে নাকি? আর বেটা মেসেঞ্জার আছে না, মেসেঞ্জারে কল কর, তাহলে তো হয়। আচ্ছা তো অনেক লেট হয়ে গেছে, আজকে আমরা উঠি। থাক। হ্যাঁ যাবে? হ্যাঁ আচ্ছা যাই রে। হ্যালো। আমি রাশেদ। জি আপনি রাশেদ, বলেন। আমি কি আপনার ফোন নাম্বারটা পেতে পারি? একটু জাস্ট 2 মিনিট কথা বলতাম। জি না, মেসেঞ্জারে কথা বলেন, মেসেঞ্জারে কথা বলা যায়। মানে আমার নেটটা একটু দুর্বল তো, তাই ভালো শুনতে পাচ্ছি না। এক্সকিউজ মি, এত শক্তিশালী নেটের তো দরকার নাই, আপনার এই দুর্বল রোগাপটকা নেটেই কথা বলেন। আসলে দেখেন, আমাদের নিয়ে সবাই মজা নিচ্ছে। হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। যেটা আসলে আমাদের মধ্যে থাকার কথা ছিল সেটা এখন পাবলিক হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আপনার প্রোফাইলে একটা ছবি দেখলাম, প্রোফাইল পিকচার, মানে সবুজ শাড়ি পরা। দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি নাইস। থ্যাংক ইউ। আমার ফ্রেন্ডের বিয়ের ছবি। আচ্ছা আমি কি আপনাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট মানে পাঠাতে পারি? আপনি কি অ্যাকসেপ্ট করবেন? তাহলে আমি একটু অ্যালবামটা দেখলাম। হ্যাঁ শিওর, আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, আমি অ্যাকসেপ্ট করি।